সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর পরস্পরের সাথে কোঅপারেশনের জন্য, সহযোগিতার জন্য বিভিন্ন ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, টেকনোলজির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে কোঅপারেশনের জন্য যেই সংগঠনটি গঠন লাভ করেছিল তার নামই হচ্ছে সার্ক। এটি 1985 সালে গঠন লাভ করে এবং খুবই ইন্টারেস্টিং তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই সার্কের উদ্যোক্তা দেশ কিন্তু বাংলাদেশ এবং সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। পরবর্তীতে এরশাদ যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশের, সেই সময়ে সার্ক গঠন লাভ করে 1985 সালে। এখন আমরা সার্ক সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, কারণ এই সার্ক যেহেতু বাংলাদেশ এটির উদ্যোক্তা এবং দক্ষিণ এশিয়ায় অবস্থিত, এজন্য এখান থেকে প্রায়শই প্রশ্ন করা হয়। যদিও কার্যকারিতা এটির প্রায় শূন্যের কোঠায় এসে নেমেছে, এটির কোনো কার্যকারিতাই আপাতত নেই, কিন্তু মাঝে মধ্যেই এটি আলোচনায় চলে আসে, ঠিক এই কারণেই বাংলাদেশের সংশ্লিষ্টতা থাকার কারণে। প্রথমে আসি, এটি একটি আঞ্চলিক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সংগঠন বা আঞ্চলিক জোট আমরা বলতে পারি। এরপরে আসি, এটির সাল আমি ইতিমধ্যেই বলে ফেলেছি, 1985 সালে এটি প্রতিষ্ঠা লাভ করে 8 ডিসেম্বর, এবং এর যে ক্ষেত্রগুলো সেগুলো আরো একবার এখানে বলা হয়েছে, অর্থাৎ পারস্পরিক একটি নির্ভরশীলতার জন্যই সার্ক গঠন লাভ করেছে। এখন আমরা চলে যাই সার্কের আরো বিস্তারিত তথ্যে। প্রথম প্রশ্ন, সার্কের দেশ কয়টি এবং কি কি? সার্কের দেশ যেগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে 8টি দেশ রয়েছে সার্কের। এই যে সার্কের 8টি দেশ, সে 8টি দেশ কিন্তু আমাদের নতুন করে মুখস্থ করার কিছু নেই, কারণ পূর্বের ক্লাসে আমরা পড়েছি যে দক্ষিণ এশিয়ার দেশ 8টি। এই দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ আমরা পড়লাম, অর্থাৎ নিপা এমবিবিএস দিয়ে যে আমরা মনে রেখেছিলাম, নিপা এমবিবিএস, MBBS, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এরপরে হচ্ছে আমাদের মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা। এই 8টি দেশ আমরা কিন্তু নিপা এমবিবিএস এই শব্দটা দিয়ে মনে রাখতে পারি, এবং এই 8টি দেশই একই সাথে সার্ক, একই সাথে এটি দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়ার দেশ, সংখ্যা এবং দেশ একই। আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি সুন্দর করে যে এটি হচ্ছে আমাদের আফগানিস্তান, এটি হচ্ছে পাকিস্তান, এটি ভারত, এরপরে এখানে আছে হচ্ছে নেপাল, এখানে আছে হচ্ছে ভুটান, এখানে আছে বাংলাদেশ, এখানে আছে হচ্ছে মালদ্বীপ, এবং এখানে আছে শ্রীলঙ্কা, এবং পাশে আছে মালদ্বীপ। এটা শ্রীলঙ্কা এবং এখানে দ্বীপ রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। এটি হচ্ছে আমাদের সার্কের অঞ্চলভুক্ত দেশ। পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি সার্ক ভুক্ত দেশ কিংবা সার্কভুক্ত দেশ নয়। আশা করছি এখন আমরা এই প্রশ্নের উত্তর অনায়াসেই করতে পারবো। তাহলে এই দেশগুলোর নাম আমরা মনে রাখবো, হয় মানচিত্রের মাধ্যমে ভিজুয়ালাইজ করে মনে রাখবো, না হয় আমরা এই যে ট্রিক্স দিয়ে মনে রাখবো, নিপা এমবিবিএস। ওকে, এখন আমরা চলে যাচ্ছি সার্কের পরবর্তী যে তথ্যগুলো রয়েছে সেগুলোতে। প্রথমত, সার্কের পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে 9টি, 8টি হচ্ছে রাষ্ট্র এবং একটি সংস্থা ইইউ, এবং বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন বলা হয় শের বাহাদুর দেওবা, নেপাল। আসলে এই তথ্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কারণ আমি তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড বলি। সর্বশেষ আমাদের এই সার্কের সম্মেলন হওয়ার কথা ছিল পাকিস্তানে 2016 সালের পরে। তখন ভারত ভেটো দেয় যে এই জঙ্গিবাদী দেশে বা টেরোরিজমকে স্পন্সর করে এমন দেশে আমরা এই সম্মেলনে অংশগ্রহণ করব না। তখন আমাদের সাথে ভারতের সম্পর্ক বেশ ভালো, তখন এজন্য আমরা ভারত যে কাজ করলো আমরাও বয়কট করলাম এই সম্মেলন, এবং একই সাথে আরো কিছু দেশ বয়কট করার কারণে তারপর থেকে একটা অচল অবস্থা রয়েছে এবং এখন পর্যন্ত সার্কের নতুন করে আর কোনো সম্মেলন হয় নাই। তাহলে বলা যায় সার্ক অচল অবস্থাতেই আছে। আমরা এই যে মহাসচিবের নামটা একটু মনে রাখবো। মহাসচিব হচ্ছেন গোলাম সরওয়ার, তিনি হচ্ছেন 2023 সাল থেকে নিয়োগ পেয়েছেন, এবং এই কারণে এটা মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে এটি হচ্ছে আমাদের এই দেশের বাসিন্দা, অর্থাৎ বাংলাদেশি গোলাম সরওয়ার হচ্ছেন এটির তিনি নিয়োগ পেয়েছেন এবং তিনি হচ্ছেন এটির মহাসচিব। এরপরে দেখুন যে প্রথম মহাসচিব ছিল ফাতেমা দিয়ানা সাইদ। এটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ তথ্য না। প্রথম সম্মেলনটা মনে রাখবো 1985 সাল। কেন মনে রাখবো? কারণ এটি হয়েছিল ঢাকাতে, এজন্য এই সম্মেলনটা আমরা মনে রাখবো সাল এবং স্থান। মহাসচিব নির্বাচিত হয় 3 বছর পর পর, এবং সার্কভুক্ত দেশের আয়তন প্রায় বাংলাদেশের সমান হচ্ছে নেপাল, মানে নেপালটা হচ্ছে আমাদের সাথে মিল আছে আয়তনের দিক থেকে। এইগুলো হচ্ছে সার্কের খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করছি
তোমাদের এই যে সার্কভুক্ত যেই দেশগুলো রয়েছে সেগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। প্রশ্ন আসলে তোমরা পরীক্ষায় উত্তর করতে পারবে। ধন্যবাদ।